3 to 8 উইকস এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় বাচ্চার হার্টবিট শুরু হয় এবং বাচ্চার ব্রেন, স্পাইনাল কর্ড এর ডেভেলপমেন্ট হয়। অর্থাৎ বাচ্চার ব্রেন এবং স্পাইনাল কর্ডের ডেভেলপমেন্ট এই সময়টাতে কিন্তু হয়। এছাড়াও বাচ্চার হাত এবং পায়ের গঠন শুরু হয় এই সময়। আর এই সময়কাল পর্যন্ত কিন্তু এমব্রায়োজেনিক স্টেজ থাকে। এরপরে 9 to 12 উইক এই সময় থেকেই কিন্তু শুরু হয় ফেটাল স্টেজ, অর্থাৎ এমব্রায়োজেনিক স্টেজ থেকে ফিটাস এ রূপ নেয় এবং এ সময় সব অর্গানের বেসিক স্ট্রাকচার তৈরি হয়। বাচ্চার নড়াচড়া শুরু হয় এই সপ্তাহ থেকে। আর তাই বোঝা যাচ্ছে যে এই স্টেজগুলো কতটা গুরুত্বপূর্ণ বাচ্চা এবং বাচ্চার মায়ের জন্য। চলুন এবার জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় মায়ের কিছু সাধারণ চেঞ্জগুলো নিয়ে। আর এই চেঞ্জগুলো কিন্তু হতে পারে ফিজিক্যালি এবং মেন্টালি। ফিজিক্যালি সাধারণত পিরিয়ড বন্ধ থাকবে এবং বমি বমি ভাব, এছাড়াও ক্লান্তি বোধ এবং ব্রেস্ট এর চেঞ্জ আসবে, যেমন ব্রেস্টের অ্যারিওলা এর কালার চেঞ্জ হবে, অর্থাৎ গাঢ় কালারের রূপ নেবে এবং ব্রেস্ট ভারী ভারী হয়ে থাকবে এবং সাথে পেইনও হতে পারে এবং ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন বা বারবার প্রস্রাব হওয়ার লক্ষণ কিন্তু দেখা দিয়ে থাকে এবং মায়ের মেন্টালি মুড সুইং বা আবেগ বেশি হওয়া দেখা দিতে পারে। এই লক্ষণগুলো দেখা দিলে বুঝতে হবে একজন মা প্রেগনেন্ট হয়েছে। কিছু ইম্পর্টেন্ট হরমোন এ সময় বেড়ে যায়, যেমন বিটা এইচসিজি হরমোন এ সময় বেড়ে যায় এবং প্রোজেস্টেরন হরমোন বেড়ে যায় এবং এই হরমোন বৃদ্ধির কারণে প্রেগনেন্সিটাকে ধরে রাখতে বা কন্টিনিউ করতে সাহায্য করে। এছাড়াও এস্ট্রোজেন হরমোন, এই হরমোন সাধারণত ইউটেরাসকে বড় হতে সাহায্য করে। ফার্স্ট ট্রাইমেস্টারে অবশ্যই মাকে নিউট্রিশন এর দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে, যেমন মাকে ফলিক অ্যাসিড, আয়রন, ক্যালসিয়াম, প্রোটিন এই ধরনের খাবার বেশি ইনটেক করতে হবে। পাশাপাশি সাপ্লিমেন্ট আকারেও নিতে হবে। প্রেগনেন্সি প্ল্যান করা থেকে শুরু করে এই ওষুধগুলো বা এই সাপ্লিমেন্টগুলো নিতে হবে। বিশেষ করে ফলিক অ্যাসিড খেয়ে যেতে হবে। এটি বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট করতে সাহায্য করে এবং ব্রেনের বিকাশে সাহায্য করে। আর 80% ব্রেনের বিকাশই কিন্তু গর্ভাবস্থায় হয়ে থাকে। এছাড়াও ফার্স্ট ট্রাইমেস্টার থেকেই কিন্তু এএনসি বা অ্যান্টিনেটাল চেকআপে যেতে হবে। ফার্স্ট ট্রাইমেস্টারে সাধারণত ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট এবং আল্ট্রাসাউন্ড বা আল্ট্রাসোনোগ্রাফি এই টেস্টগুলো করতে হবে। কিছু সাধারণ পরামর্শ: নিয়মিত এএনসি বা অ্যান্টিনেটাল চেকআপ করতে হবে এবং সাপ্লিমেন্ট নিতে হবে। পাশাপাশি পর্যাপ্ত বিশ্রামে থাকতে হবে এবং ডক্টরের পরামর্শ ছাড়া কোনো ধরনের ঔষধ এ সময় সেবন করা থেকে দূরে থাকতে হবে। আশা করছি প্রেগনেন্সি ফার্স্ট ট্রাইমেস্টার সম্পর্কে আপনারা একটি ক্লিয়ার কাট ধারণা পেয়েছেন। আর আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে প্রেগনেন্সির ফার্স্ট ট্রাইমেস্টার সম্পর্কে, তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। পাশাপাশি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।